দেখো পুরো ভুজ সিটিটা, পুরো ভুজ সিটিটা তোমার এই মিউজিয়াম থেকে ওপর থেকে দেখা যাচ্ছে। ছোট সিটি, আর এটাতে তোমার ওই এই শোটা হয় যেটাতে তোমার ওই পুরো ভূত সিটিটা কীভাবে ধ্বংস হয়ে গেছিলো আর্থকোয়েকে, তারপরে আবার নতুন করে তৈরি করেছে প্রোটেকশন নিয়ে, সেই ব্যাপারটাই আর কি সায়েন্টিফিক্যালি একটা শো করে। তো শুনলাম, আমি দেখতে পাইনি কারণ যেহেতু আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে, আমরা এটা আর দেখতে পেলাম না, এটা আমার ব্যাড লাক। তোমরা দেখো, তবে এত হেকটিক ট্যুর করলে এরকম অনেক কিছুই দেখতে পাবে না, কিন্তু আরেকটু আরও 3-4টে দিন হলেই অনেক কিছু দেখা যেত। যেমন গিরে আমাদের আর একটা দিন হলে ভালো হতো, তবে গিরে যা ভয়ঙ্কর ম্যাটার হলো না। তোমাদের একটা বলবো জিনিস যেটা আমরা শিক্ষা পেলাম, আগে থেকে স্লট বুক করে গভর্নমেন্ট গাড়িতে যাওয়াই ভালো। কারণ এই সমস্ত প্রাইভেট কারগুলো কি করে বলো তো, এই সমস্ত লাজ্জার মার্কা গাড়িগুলোকে দিয়ে দেয়, তারপরে সেটা খুব সমস্যা তৈরি হয়। মানে এদের কোনো, এরা পারমিশনটা করিয়ে দেবে, সব করিয়ে দেবে, কিন্তু এই লজ্জার মার্কা গাড়িগুলোতে পাঠিয়ে দিল। এবার আমি তোমাদেরকে বলছি যে যদি স্লটে বুকিং করে তোমরা আসো, তাহলে এই সিকিউরিটিটা থাকবে, কারণ যেখানে গাড়ি থেকে নামা যাচ্ছে না, প্রচুর জঙ্গলি জানোয়ার এই ফরেস্টের মধ্যে রয়েছে, যেটা আমাদের কোনো আইডিয়া ছিল না। আর টোটাল গিরে তোমার 891টা লায়ন রয়েছে, সেখানে আমরা কি করে নেমে পাঞ্চা ঠিক করব। আর গিরে বোধহয় ঢুকলে লায়ন দেখতে পায় না, এরকম খুব কম লোক আছে। হ্যাঁ, এত লায়ন, প্রচুর লায়ন। তো যাই হোক, 891 লায়ন আছে গির ফরেস্টে, আর বিশাল বড় এরিয়া নিয়ে গির ফরেস্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর কি বলবো, আজকে চলে যাব, গুজরাট ট্রিপ মোটামুটি শেষ। তবে ব্যাড লাক, মানে আমাদের গুড লাক যে আমরা ইন্ডিগোর ফ্লাইট নিইনি, কারণ আসার সময় আমাদের এটাই প্রবলেম হয়ে গেছিলো যে আমাদের ইন্ডিগোর ফ্লাইটগুলো ছিল এবং সেটাই আমাদের পুরো ক্যান্সেল হলো বলেই, মানে অ্যাকচুয়ালি আহমেদাবাদ থেকে আমাদের ভুজে আসার কথা ছিল ইন্ডিগো ফ্লাইটে। এবার ইন্ডিগো ফ্লাইট নিয়ে যে সমস্যা হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো, যার ফলে ক্যান্সেল হয়ে গেছে ফ্লাইটটা। তখনের জন্য আমরা ওই 8 আওয়ার্স ট্রাভেল করে রাতে 2টোর সময় আমরা এতে পৌঁছলাম, সোমনাথ টেম্পলে ফ্রম আহমেদাবাদ। তো সেইটা ফ্লাইটের জন্য সমস্যা। তবে আজকে মানে জানি না কি হবে, যদিও শুনলাম সকালের দিকে ইন্ডিগোর প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তবু মানে মনে হয় আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে, আমাদের এখান থেকে ভুজ থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তো আপাতত আমরা জানি কোনো সমস্যা নেই, সেই জন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটাই নেওয়া হয়েছে আপাতত। জানি না, সেটা আমাদের কপাল। আর এই আর কি বলবো গুজরাট ট্রিপ নিয়ে। তবে এখানকার ড্রেস মেটেরিয়াল, তোমরা মেয়েদেরকে বলছি বিশেষ করে, ড্রেস মেটেরিয়াল মানে কথা হবে না জাস্ট কোনো, কারণ এখানে তো ফেব্রিকের পুরো খনি যেটাকে বলতে পারো, ইন্ডাস্ট্রি যেটাকে বলে, আহমেদাবাদ, সুরাট, পুরো গুজরাটি। এবং তার জন্য পুরো গুজরাটে না এই ড্রেস মেটেরিয়ালের একটা ভীষণ রকমের একটা বিশাল এফেক্টও থাকবে এই ইন্ডাস্ট্রিটার। তো তুমি যেখানে যাবে, মানে মনে করো কাছে গেলে কাছে এক ধরনের ডিজাইন বা ফেব্রিক, তুমি দ্বারকা গেলে দ্বারকাতে এক ধরনের ফেব্রিক ডিজাইন, তুমি এই যে ভুজে এলাম আমরা, ভুজে আরেক ধরনের ডিজাইন ফেব্রিক। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিজাইনের ওপরে কাজ হচ্ছে এই পুরো ইন্ডাস্ট্রি। মানে শুনেছি আমি যে মানে যে ফ্যাব্রিক মানে ড্রেস ফ্যাব্রিকের ইন্ডাস্ট্রি হচ্ছে গুজরাট, কিন্তু সত্যি এসে দেখতে পেলাম যে এক এক জায়গায়, আমি জানি না আর কোনো জায়গায় কিছু আছে কিনা, আমরা তো আর যাইনি। সোমনাথ টেম্পলে একরকম দেখলাম, নাগেশ্বর টেম্পলে একরকম দেখলাম, মানে এক এক জায়গার জিনিস আমরা মনে করি যদি যে আমি এখান থেকে নেবো না, আমি ওটা ওই জায়গায় গিয়ে দেখবো, সেটা সেখানে গিয়ে পাচ্ছি না। সেই ড্রেস মেটেরিয়াল, সেই স্টাইল, সেই ডিজাইন, সেই কাজ ওয়ার্ক, সেটা আর পাওয়া যাচ্ছে না, ওটা আবার অন্য রকম চলে যাচ্ছে। তো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো এখানকার লোকেদের। একটা ব্যাপার হচ্ছে, প্রথম কথা ভেজ, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ড্রিঙ্কস বা কোনো নেশার জিনিস অ্যালাউ না, যার ফলে এখানে আমি না শোনো কোনো পুলিশ দেখিনি রাস্তায়। এই পুরো ট্রিপে আমি কোনো একটা পুলিশ দেখিনি, মানে একটা পুলিশ দেখিনি। কিন্তু এই সমস্ত জায়গাতে পুলিশ আছে, যেমন তুমি যদি বর্ডারে যাও, তুমি যদি এখানে ওখানে পুলিশ, সিকিউরিটি, আর্মি সবই রয়েছে, কিন্তু রাস্তাঘাটে পুলিশ আমার চোখে পড়েনি।
কারণ এখানে না ঝামেলা খুব কম হয় এবং লোকেরা ভীষণ শান্তিপ্রিয় লোকজন, পিসফুল লোক। কারণ এটা মনে হয় আমি পার্সোনালি যেটা মনে করলাম, ভেজ এবং কোনো রকম নেশার জিনিস যেহেতু এখানে অ্যালাউ নয়, যার ফলে এরা না ভীষণ কাম অ্যান্ড কুল। কোনো জায়গায় গিয়ে ঝামেলা করার ব্যাপারটা এদের মধ্যে নেই। আর যেটুকু থাকে বাইরে ট্যুরিস্ট এসে যেটুকু ঝামেলা করে সেটা এরা এরা ভীষণ অ্যাডজাস্ট করে নেয়। কারণ আমি নিজে দেখেছি নাগেশ্বর টেম্পলে যখন আমরা ঢুকতে যাচ্ছি প্রচণ্ড ভিড় নাগেশ্বর, মানে প্রতিটা টেম্পলেই ভিড়। কিন্তু এরা না মানে কিছু ট্যুরিস্ট এসে টপকে টপকে চলে যাচ্ছে, আমাদের ওখানে হলে ওটা নিয়ে বিশাল ঝামেলা হয়ে যেত, বিশাল ফাটাফাটি ঝামেলা হয়ে যেত। একটা লোক তুমি টপকাতে পারবে না, আর ওখানে লাইন ব্রেক করে ঢুকে যাচ্ছে সবাই না করে। আমরা ভাবছি এ কি, এটা কি সিস্টেম নাকি, এখানকার লোকও তো কিছু বলছে না, ওরা ওদিকে মানে এরা না সবসময় হাসছে, অল টাইম হাসছে, এত কাম অ্যান্ড কুল, সবসময় হাসছে, কখনো এদের মাথা গরম হয় না। আর মেয়েকে তাই বলছি যে এটা দারুণ জায়গা তো, মানে সেই কি বলবো, মানে এগুলো সব মানে সেই কি বলে আরব্য রজনীর উপন্যাসে এই ধরনের লোকজন দেখা যায়। হ্যাঁ, মানে সেই কিরম যেন একটা সুন্দর আর সবাই ভেজ খাচ্ছে, সবাই শান্ত, সবাই কুল, কোনো নেশা নেই, সন্ধেবেলা সবাই বাড়ি চলে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোচ্ছে। আর ফ্যামিলির বিশেষ করে বউগুলো ভীষণ হ্যাপি, কারণ এখানে কোনো নেশা করতে পারে না কেউ, সবাই সুন্দর করে অফিস থেকে কাজ করে বাড়ি চলে যাচ্ছে এবং তারপরে ফ্যামিলি নিয়ে এনজয় করছে, সেটা বাড়িতে হোক বাইরে হোক যেখানে হোক, ঘুরতে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে। এখানকার বউগুলো ভীষণ হ্যাপি গো। যাই হোক, আর লোকগুলো ভীষণ ভালো। হ্যাঁ, তা যাই হোক, এবার ঘটনা হচ্ছে এই মোটামুটি এরকম একটা এনভায়রনমেন্ট আমি গুজরাটে পেলাম। আর কি বলবো আর কিছু বলার নেই। আবার যদি মনে পড়ে কিছু তখন আবার বলবো। ঠিক আছে, চলো টাটা।